হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের আমি যে টপিকের উপর রিডিং করবো ভেবে রেখেছি, আজকে না আমি তোমাদের দু তরফেই দেখবো। মানে তুমি ওই মানুষটিকে নিয়ে কী ভাবছো, ওই মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে, তুমি ওই মানুষটা সম্পর্কে কী ভাবছো, ওই মানুষটা মানে তোমার চিন্তাধারা, ওনার চিন্তাধারা। হ্যাঁ, মানে তুমি এবং সে একে অপরকে নিয়ে কী ভাবনা চিন্তা করছো, তুমি কি দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছো, ও কি দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে, তুমি কি চাইছো, সে কি চাইছে। হ্যাঁ, এই রিডিংটা করলে আমার মনে হয় তোমরা অনেক ক্ষেত্রে নিজেদের সম্পর্কের ক্ষেত্রে হেল্পফুল হবে। তো চলো দেখা যাক। এই ডেকটা থেকে আমি তোমাদের রিডিং করব, ওকে? এবং এই ডেকটা থেকে আমি তোমার মানুষটির রিডিং করব, ওকে? চলো শুরু করা যাক। তোমরা একে অপরকে নিয়ে কি ভাবছো? থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। চলো দেখে নেওয়া যাক আমার ভিউয়ার্সরা তার মনের মানুষকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে, কিভাবে দেখছে সম্পর্কটাকে, কি করতে চাইছে, সম্পর্কে কি হোক সেটা চাইছে, অ্যাকশান নিতে চাইছে না অ্যাকশানের জন্য ওয়েট করছে। টোটালটা দেখ আমার ভিউয়ার্স বন্ধুরা তার মনের মানুষকে নিয়ে কী ভাবনা চিন্তা রাখছে। আমার ভিউয়ার্স বন্ধুরা তার মনের মানুষকে নিয়ে কী ভাবনা চিন্তা রাখছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স বন্ধুরা কী ভাবনা চিন্তা রাখছে তার মনের মানুষটিকে নিয়ে, কী চাইছে এই সম্পর্কে, তারা কী চাইছে এই সম্পর্কে, কী ভাবছে। থ্যাংক ইউ। চলো কার্ড শাফল করে রেডি করে রাখলাম, এবার এইটা শাফল করে রেডি করে রেখে দেন আমি স্টার্ট করব। চলো আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবনা চিন্তা রাখছে, এই সম্পর্কটাকে নিয়ে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী মানসিক চিন্তাধারা রাখছে, কী ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের নিয়ে তার মনের মানুষ কী চিন্তাভাবনা করছে, ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবছে, এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে, আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে, এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে, আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে, এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে, ভিউয়ার্সদের সাথে সম্পর্কটা নিয়ে কী ভাবছে, আমার ভিউয়ার্সের মনের মানুষ তাদেরকে নিয়ে কী ভাবনা চিন্তা, তাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে। থ্যাংক ইউ। কী ভাবনা চিন্তা করছে ভিউয়ার্সের মনের মানুষ, তাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে। থ্যাংক ইউ। চলো আমি রেডি করে নিলাম শাফল করে। আশা করি যখন শাফল করেছি তোমরা কার্ডের দিকে কনসেন্ট্রেট করেছো, ডেফিনেটলি তোমরা করে থাকো। তো স্টার্ট করা যাক, তোমাকে দিয়ে স্টার্ট করছি বন্ধুরা, কারণ তোমরা আমার প্রিয় মানুষ। চলো, এস অফ ওয়ান্ডস। তোমরা তো এই সম্পর্কে নিউ বিগিনিং চাও, প্যাশনেটলি তোমরা চাও এই সম্পর্কের মধ্যে সেই প্যাশনেট ব্যাপারটা থাকুক। হ্যাঁ, এবং প্যাশনেটলি
তুমি তার দিকে এগিয়ে যাও। মোটমাট কথা, তুমি এখানে নিউ স্টার্ট চাও, নিউ স্টার্ট চাও, প্যাশনেটলি একটা নিউ বিগিনিং এই সম্পর্কে তুমি চাইছো। তোমার মানুষটি কি চাইছে দেখে নেওয়া যাক। ও পেজ অফ ওয়ান্ডস, দুজনের চিন্তাধারা একদম। দেখো, পেজ অফ ওয়ান্ডস, এস অফ ওয়ান্ডস, পেজ অফ ওয়ান্ডস, দুজনের চিন্তাধারাই এক। তুমিও একটা নিউ বিগিনিং চাইছো, ইনিও নিউ বিগিনিং চাইছেন। তুমিও প্যাশনেটলি চাইছো, ইনিও খুব উৎসাহিত, আগ্রহ, কৌতূহলী। ইনি তোমার প্রতি ভীষণ কৌতূহল। ইনি তোমাকে জানতে চান, চিনতে চান, আরও কিছু বুঝতে চান। এনার হয়তো কিছু জানার বাকি আছে, বোঝার বাকি আছে। ইনি বেশ কৌতূহলী তোমার প্রতি। তুমি তো মনে হচ্ছে এনার সম্বন্ধে মোটামুটি তোমার সবই জানা হয়ে গেছে। তুমি জাস্ট একটা নিউ বিগিনিং চাও, যে আমার স্টার্ট হোক, প্যাশনেটলি একটা নিউ বিগিনিং হোক। ইনি কিন্তু তোমার প্রতি বেশ কৌতূহলী, ওনার কিছু কৌতূহল আছে তোমাকে নিয়ে। ওনার হয়তো এখনও মনে হয় উনি তোমাকে সবটা জানেন না, তোমাকে এখনও কিছু জানার এনার বাকি রয়েছে। তো ইনি বেশ কৌতূহল, এবং ইনিও কেউ প্যাশনেটলি চাইছেন যে এখানে একটা নিউ বিগিনিং হন। উনি ভীষণ উৎসাহিত, তোমরাও উৎসাহিত, উনিও উৎসাহিত। তো এতটুকু তো একই রকম রয়েছে। চলো, 10 অফ সোর্স। আচ্ছা, ধোঁকা, ব্যাকস্টেপ, প্রতারণা হয়েছে এখানে, বা খুব বিচ্ছিরিভাবে কেউ কাউকে কিছু বলেছে, হয় তুমি তাকে বলেছ, নয় সে তোমাকে বলেছে, কিছু তো একটা হয়েছে। 10 অফ সোর্স অর্থাৎ একটা মানুষের সারা শরীরে যদি 10টা সোর্স গেঁথে দেওয়া হয়, তার কীরকম ফিলিংস হয়। সরসজ্জা, এখানে সরসজ্জা টাইপ হলো। কারোর জীবনে এখানে না সবই রয়েছে, কিন্তু তার সেই আরাম বিলাসবহুল শয্যাটা তার সরসজ্জা বলে আজ মনে হচ্ছে। এটা আমার একটা চ্যানেল হলো। সরসজ্জায় শুয়ে কেউ রয়েছে, তার সবই আছে, কিন্তু তাও যেন তার মনে হচ্ছে তার কিছুই নেই, এরকম একটা ফিলিংস। আচ্ছা, এখানে তোমাদের মধ্যে কেউ কেউ এমন আছো যে এই সম্পর্কটাকে নিয়ে খুব সীমিত কিছু মানুষ আছো, যে এই সম্পর্কটা, এই মানুষটির সাথে সম্পর্কটা নিয়ে তুমি নিজের সাথে নিজে যুদ্ধ করেছো বহুদিন, যে তুমি এই সম্পর্কটা মধ্যে কি আসবে কি আসবে না, বা এনাকে কি তুমি সত্যিই ভালোবাসো, নাকি এনাকে তুমি ফ্রেন্ড জোন করে রাখতে চাও। তোমার মধ্যে অন্তর্দ্বন্দ্ব বহুদিন চলেছে, নিজের সাথে নিজে অনেক দিন যুদ্ধ করেছো। যুদ্ধ করে ফাইনালি তুমি ডিসিশন নিয়েছো যে হ্যাঁ, এখানে একটা নিউ স্টার্ট করবো, বা হ্যাঁ, এখানে আমাকে করতে হবে, কেন আমি তার প্রতি খুব প্যাশনেট ফিল করছি। তো এই যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে তুমি ওই ডিসিশনটা নিয়েছো। এটা কারোর জন্য। আর কারোর জন্য তোমার মানুষটি তোমাকে ব্যাকস্টেপ করেছে, প্রতারিত তুমি হয়েছিলে, এবং তুমি চাও যে মানুষটি শুধরে আবার তোমার কাছে ফিরে আসুক। তুমি এই প্যাশনেট নিউ বিগিনিংটা তো সত্যিই চাও, কিন্তু তুমি চাও যে তিনি ফিরে আসুন, কিন্তু তোমার মনের মতন হয়ে। বা তোমরা হয়তো খবর পেয়েছো, বা তোমরা জানতে পেরেছো, বা এই রিডিংয়ের মাধ্যমেই জানতে পেরেছো যে তিনি বর্তমানে ভালো নেই, কোথাও হয়তো তোমরা পার্সোনাল রিডিংও নিতে পারো, নিতে পারো বলতে নিয়েছো হয়তো, বা তোমরা জানতে পেরেছো কোথাও থেকে যে হ্যাঁ, এই মানুষটি ভালো নেই, এনার এখন সাপোর্টের দরকার। তো তোমরা কিন্তু তাকে সাপোর্টটাও করতে রাজি। মোটমাট কথা, তোমরা আঘাত পেয়েছো, এখানে যন্ত্রণা, ক্ষত আছে, ক্ষত এনার দিক থেকেই এসছে। খুব কম মানুষ এখানে আছো যারা তুমি এই মানুষটিকে ক্ষত দিয়েছো, এবং সেই জন্য তুমি এখানে নিউ স্টার্ট চাইছো। এরকমও কিছু মানুষ এখানে আছে। আচ্ছা, দ্য মুন। আচ্ছা, তোমার মানুষটির জীবনে তুমি একটা প্রবল গোপনীয় একটা অংশ, তিনি কিন্তু তোমাকে গোপন, তার জীবনে তোমার উপস্থিতিটা তিনি কিন্তু ভীষণ হিডেন রাখেন, গোপন রাখেন। তুমি তার জীবনের গোপনীয় একটা পার্ট, হ্যাঁ, যেটা তিনি সবার সামনে স্বীকার করেন না, যেটা তিনি একদমই কারোর কাছে স্বীকার করেন না। তিনি গোপনে তোমাকে নিয়ে যন্ত্রণা পান, গোপনে তোমাকে নিয়ে কষ্ট পান, তোমাকে নিয়ে ইনসিকিউরিটি আছে।
তার মনে সে ইনসিকিওর যে আমি ওকে হারিয়েও ফেলতে পারি। তিনি ভীষণই ইনসিকিওর। কেন? হয়তো তিনি এই যে ব্যাকস্টেপটা করেছিলেন, তিনি জানেন যে তিনি তোমার সাথে কি করেছেন। তো সেখান থেকে তোমার সরে যাওয়াটাই স্বাভাবিক, সেই জন্য তিনি ইনসিকিওর। তার মনে হয় যে তুমি যে কোনো মুহূর্তেই তাকে ছেড়ে চলে যেতে পারো। কেন কি তুমি খুব আকর্ষণীয় একজন ব্যক্তিত্বের অধিকারী বা অধিকারিণী। যে কেউ তোমার প্রতি ভালোবাসার মানে উদ্বেগ হতে পারে, যা কারণ মানে প্রত্যেকের মনেই তোমার প্রতি ভালোবাসার জাগরণ ঘটতে পারে। তুমি এতটাই আকর্ষণীয় একজন ব্যক্তিত্বের অধিকারী বা অধিকারিণী, এই জন্য ইনি ইনসিকিওর বোধ করেন। এনার মনে হয় তোমাকে তিনি হারিয়ে ফেলতে পারেন, এবং সেটা যখন তিনি ভাবেন না, তখন তার মনে হয় যে তিনি যেন সমুদ্রের তলায় তলিয়ে যাচ্ছেন। ইনি হয়তো কোনোদিনই তোমার কাছে সেভাবে স্বীকার করেননি। এনার মধ্যে হয়তো কিছুটা ইগো থাকতে পারে। এনার মনে হতে পারে যে তোমাকে বেশি বললে তোমার যদি মানে তুমি যদি অহংকারী হয়ে ওঠো, বা এরকম একটা ভাইবস আমার কেন আসলো আমি জানি না হঠাৎ করে। মানে তোমাকে যদি বেশি ভালোবাসে বা বেশি প্রায়োরিটি দেয়, তাহলে তুমি মাথায় উঠে বসতে পারো, এরকম একটা ফিলিংস না আমার এলো। আমার কেন এলো আমি জানি না। তো এরকম কেউ কেউ হয়তো ভেবেছে, কারোর মনের মানুষ হয়তো ভেবেছে, যার জন্য হয়তো তোমাকে বেশি প্রায়োরিটি দেয়নি। বাট এনার মনে কিন্তু তোমার অবস্থান কিন্তু ভীষণ, এটা মেজর আরকানা, এই কার্ডটা মেজর আরকানা। তো এনার মনে কিন্তু তোমার উপস্থিতি কিন্তু খুব মেজরলি রয়েছে, যেটা ভীষণ হিডেন। হয়তো তুমিও জানো না যে তুমি ওনার মনে এতটা মেজরলি যে অবস্থান করছো, এটা হয়তো তুমিও জানো না, উনি তোমাকেও বলেননি। এবং এনার পরিবার বা এনার দিক থেকেও কেউই জানে না, খুব একটা কেউ জানে না। এবং এনার মনের মধ্যে উনি কিন্তু তোমাকে নিয়ে ইনসিকিউর। এবার আমি দেখব যে তোমার, দেখো তুমি চাও যে এই মানুষটি তোমাকে স্টেবিলিটি দিক, তুমি চাও এই মানুষটি তোমাকে স্টেবিলিটি দিক। আর তুমি যদি, যারা এখানে দেখছো, যদি তোমরা মাস্কুলাইন হয়ে থাকো, তাহলে তুমি চাইছো যে তুমি ওনাকে স্টেবিলিটি দিতে চাও, তুমি ওনাকে স্টেবিলিটি দিতে চাও, তুমি ওনাকে প্রোভাইড করতে চাও, তুমি ওনাকে প্রোটেক্ট করতে চাও। আর যদি তুমি যারা দেখছো আমার ফেমিনাইন যারা বন্ধুরা, তোমরা চাইছো যে এই মানুষটা তোমাকে স্টেবিলিটি দিক, এই মানুষটা তোমাকে কমিটমেন্ট দিক, এই মানুষটা তোমাকে প্রোভাইড করুক, তোমাকে প্রোটেক্ট করুক, এটা তুমি চাইছো। আচ্ছা, ইনি কি চাইছেন? দেখো, এই মানুষটি কিন্তু তোমাদের, আমি বললাম না এনার মনে তোমার উপস্থিতি ভীষণ ভীষণ পাওয়ারফুল, মানে খুব মেজরভাবে তুমি এনার মনে রয়েছো। এনার জীবনের এমপ্রেস তুমি, এনার মনের মানসিক জগতের মনের যে জায়গা, সেখানে সাম্রাজ্ঞী তুমি। দেখো এমপ্রেসের কার্ড চলে এসছে, তো অবশ্যই মেজরলি এটাও একটা মেজর আরকানা। দেখো এখানে একটা অদ্ভুত ব্যাপার, তোমাদের দিক থেকে দুটো কার্ড এসছে। তুমি চাও এনার সাথে রিস্টার্ট হোক, তুমি চাও ইনি তোমাকে প্রোভাইড করুক, বা তুমি ওনাকে প্রোভাইড করো, যা কিছু। কিন্তু দেখো এখানে কোথাও মেজর আরকানা আসেনি, কিন্তু তোমার মানুষটার রিডিংয়ে দেখো যে অলরেডি দুটো মেজর আরকানা চলে এসছে। তিনটে কার্ড বেরিয়েছে, তার মধ্যে দুটোই মেজর আরকানা এবং খুব পাওয়ারফুল। এমপ্রেস ভেরি ভেরি পাওয়ারফুল কার্ড। তো তার মানে এখান থেকে প্রমাণ হচ্ছে যে তোমার মানুষটির মনে তোমার উপস্থিতি অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু হিডেন। তিনি কিন্তু গোপন করেন, তার কিন্তু গোপন করার প্রবণতা আছে। তিনি হয়তো তোমাকেও জানাননি যে তার মনে তোমার উপস্থিতি এতটা ভয়ানক, মানে ভয়ানক বলতে এতটা প্রবলভাবে তুমি তার মনে ছেয়ে রয়েছো, সেটা হয়তো তোমাকে তিনি বলেনও নি, কিন্তু তুমি কিন্তু তার মনেই ছেয়ে রয়েছো। তার মনের সবটুকু, এমপ্রেসের ওপরে কেউ হয় না, এমপ্রেস মানে ডিভাইন ফেমিনাইন। তো তুমি তার মনের যে জগৎ, সেখানে তোমার উপরে কিন্তু কেউ নেই, তুমি কিন্তু সর্বোচ্চ। এখানে কোনো থার্ড পার্টি থাক, এখানে অন্য কেউ থাক, কোনো কিছু থাক, তুমি কিন্তু তার মনের সাম্রাজ্ঞী বা সম্রাট হতে পারো। এটা এনার্জি বিশেষ রিডিং। চলো এবার দেখে নিই। তুমি চাইছো ইনি তোমার কাছে সরি চাক, একদম তুমি চাইছো ইনি তোমার কাছে সরি চাক। বা কখনো কারোর ক্ষেত্রে যদি তুমি এই ব্যাক স্টেপটা করে থাকো, এই ব্যাক স্টেপটা যদি তোমার দ্বারা হয়ে থাকে, তাহলে তুমি চাইছো তুমি এনার কাছে সরি চাইতে চাইছো। এখানে কিছু মানুষ এরকমও আছে যে তুমি হয়তো
দেখো এখানে তুমি ইচ্ছা করে ব্যাকস্টেপ করেছো আমি বলবো না, এখানে পরিস্থিতির শিকার তুমি। ওই গানটা চ্যানেল হচ্ছে হাম বেবফা বিলকুল না থে पर हम वफा कर ना सके, এইরকম ব্যাপার। তুমি বেওয়ফা ছিলে না, কিন্তু তুমি পরিস্থিতির এমন শিকারে পড়েছো যে তোমাকে বেওয়ফা হতে হয়েছে, তোমাকে কিছু ব্যাকস্টেপ করতে হয়েছে। তো যদি এরকম তুমি হয়ে থাকো তাহলে তুমি কিন্তু সরি চাইছো, মানে চাইতে চাইছো যে আমি যাব এবং আমি ওর কাছে সরি চেয়ে নেব। আর যদি এটা তোমার সাথে হয়েছে যে তোমাকেই ব্যাকস্টেপ করা হয়েছে, তাহলে তুমি চাইছো যে এই মানুষটি আসুক, এসে তোমার কাছে সরি চাক, এটা তোমার ইচ্ছা। দেখি এনার কি ইচ্ছা। সরি, 10 of Wands, ইনি কোনো সাইকেল এন্ড করতে চাইছেন। এনার জীবনের বোঝা, হয়তো এটাই এনার বোঝা, যে এই যে ইনি সব কিছু বলে না, মনের মধ্যে যদি আমরা কিছুই না বলি, আমরা যদি স্বীকার না করি, সত্যিটা যদি স্বীকার না করি, সেটা একটা সময় বোঝা হয়ে দাঁড়ায়। এই যে ইনি হিডেন, এই যে এনার মনে দেখো মানসিক যন্ত্রণা, গোপন, মুন কার্ড, গোপন করে রাখতে 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 কিন্তু এটাই এনার কাছে একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে, বোঝা হয়ে দাঁড়াচ্ছে। ইনি চাইছেন কি যে না, এটা আমার জীবনে ভীষণ ভার হয়ে যাচ্ছে। ইনি কিন্তু এই ভারটা এবার নামাতে চাইছেন, অর্থাৎ ইনি স্বীকার করতে চাইছেন, ইনি কিছু বলতে চাইছেন, কিছু অ্যানাউন্স করতে চাইছেন যে আমি বলে দিই, কেন কি আমি আর পাচ্ছি না, কেন কি মনের কার্ড, আমি আর গোপন রাখতে জিনিসটা পাচ্ছি না। এই গোপন রাখা, তাকে, সে আমার মনের এতটা জুড়ে রয়েছে, অথচ আমাকে তাকে শো করতে হচ্ছে, মিনিমাম একটা কিছু শো করতে হচ্ছে, বা আমি কিছুই শো করছি না, তো সেটা তো অবশ্যই অবভিয়াসলি আমার মনের মধ্যে একটা বোঝা, চাপ, প্রেশার তৈরি করবে। তো 10 of Wands, উনি এই বোঝাটাকে নামাতে চাইছেন, হ্যাঁ, এবং উনি কিছু বলতে চান। আমি দেখে নেব পরের কার্ড কী রয়েছে। এখানে চলে আসি, এম্পারার, ইগো। এখানে তোমার মধ্যে কিছুটা ইগো রয়েছে বন্ধুরা। ইগো বলতে দেখো, হয়তো ইগো নয়, এটা সেলফ রেসপেক্ট। তুমি জীবনে অনেক কঠিনাই দেখেছো, হয়তো অনেক চড়াই উতরাই তুমি দেখেছো, চড়াই উতরাই সম্পর্কের ক্ষেত্রে চড়াই উতরাই দেখেছো, নিজের জীবনে হয়তো খুব স্ট্রাগল করেছো, তুমি অনেক কিছু দেখেছো, শুনেছো, যার জন্য তুমি এখন আর চট করে মাথা নিচু করতে চাও না। তার মানেই যে এটা চট করে ইগো তাই নয়, সেলফ রেসপেক্ট এবং ইগোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যাদের মধ্যে সেলফ রেসপেক্ট থাকে তারা কিন্তু মাটির সাথেই মিশে থাকে, তারা কিন্তু অতীতকে ভোলে না। আর ইগো মানে কি? ইগো মানে সে অহংকার, সে সব কিছু ভুলে যাচ্ছে, সে কোথা থেকে উঠে এসছে সেটাই ভুলে যাচ্ছে, সে শিকড়ের সাথে, মাটির সাথে মিশে নেই, সেটাকে বলা হয় ইগো। তো আমার মনে হচ্ছে এখানে যে তোমরা এতটা কঠিনাই, এতটা চড়াই উতরাই পার করে এসছো বন্ধুরা, যে তোমরা প্রচুর জ্ঞান সঞ্চয় করেছো। দেখো এনার দাড়িটা পাকা, সাদা দাড়ি, অর্থাৎ এই সাদা দাড়িটা জ্ঞানকে রিপ্রেজেন্ট করছে। জ্ঞানটা কোথা থেকে এসছে? জীবন থেকে। তোমাদের জীবনে স্ট্রাগলিং, লোহার জুতো পরা, দেখো, অর্থাৎ ইনি নিজের ক্ষমতায় সব কিছু করেছেন, নিজের পায়ে হেঁটে ইনি সব কিছু করেছেন। ইনি, কেউ এনাকে সাজিয়ে থালায় করে এই জায়গাটা, এই যে আজকের এম্পারারের এনার্জিতে বসে আছো, এই জায়গাটায় আসতে এসেছো তুমি নিজের ক্ষমতায়, নিজে পরিশ্রম করে, নিজে হেঁটে উঠে এসেছো, সিঁড়ি দিয়ে যে একটা একটা করে উঠে এসেছো এম্পারারের জায়গায়, নিজের পায়ে হেঁটেছো, কারো সাহায্য নিয়ে নয়, কারো সাহায্য নিয়ে তুমি জীবনে এগোওনি, নিজে পরিশ্রম করেছো, নিজে লড়াই করেছো। তো আজকের দিনে দাঁড়িয়ে তুমি এত উত্থান পতন দেখেছো, এত অসম্মানিত, হয়তো ছোট হয়েছো, অসম্মানিত হয়েছো, অপমানিত হয়েছো, কেউ মূল্য দেয়নি। এখান থেকে দাঁড়িয়ে না এখন এমন একটা জায়গায় স্টেজে এসছো যে তোমাকে সম্মান করছে তুমি তাকে সম্মান করবে, এবং যে তোমাকে সম্মান করছে না তুমি তাকে অসম্মান করতে পিছপা হবে না, বা তাকে অবহেলা করতে পিছপা হবে না, ইগনোর করতে পিছপা হবে না। এরকম একটা এনার্জিতে তুমি আছো। এবং এর ক্ষেত্রেও তাই, তুমি মনে করছো যে ইনি যদি আসেন প্রপারলি তাহলে তুমি এনাকে গ্রহণ করবে, কিন্তু ইনি যদি প্রপারলি না আসেন, ওই যদি আবার আগের মতনভাবে আসেন, তাহলে কিন্তু তুমি এনাকে প্রোভাইড করবে না। এটা তোমার মনে চিন্তাধারা। দেখি ইনি কি বলতে চান। জাজমেন্ট, দেখো জাজমেন্ট কার্ড। আমি বলেছিলাম না ইনি একটা কোনো ডিসিশন, ইনি কিন্তু এই যে এই কার্ডটা এসেছিল 10 of Wands,
ইনি একটা কোনো সাইকেল এন্ড করতে চান, এটা কোনো কার্মিক হতে পারে। ইনি হয়তো দেখো জাজমেন্ট কিন্তু কোনো কার্মিক সাইকেলকে এন্ড করাকে বোঝায়। তো হতে পারে ইনি কোনো কার্মিকের সাথে রয়েছেন, কোনো কার্মিক রিলেশনশিপে রয়েছেন। তো যদি কোনো কার্মিক রিলেশনে থাকে সেটা যদি তোমরা জানো, তাহলে ডেফিনেটলি উনি সিদ্ধান্ত নিয়েছেন যে উনি ওটা এন্ড করবেন। 10 অফ ওয়ান্ডস এন্ড করার কার্ড, এবং এটা জাজমেন্ট কার্মিকের কার্ড। তো উনি কোনো কার্মিককে এন্ড করতে চাইছেন ওনার জীবনের। আদারওয়াইজ যদি সেরকম কেউ নাও থাকে, তাহলে ইনি এবার বলতে চান। জাজমেন্ট কার্ড হচ্ছে অ্যানাউন্স করা, বলা, ডিসিশন নেওয়া, জানানো, যে এই মুন এনার্জি থেকে বেরিয়ে আসা, যে উনি তোমাকে স্বীকার করতেন না যে উনি তোমাকে কতটা ভালোবাসেন, সেটা উনি এবার সিদ্ধান্ত নিয়েছেন বলবেন। কেন কি এই না বলাটা তার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে, না বলাটাই তার কাছে বড্ড বোঝা। এবার তিনি অ্যানাউন্স করতে চান, এবার তিনি বলতে চান যে ইয়েস তুমি আমার এমপ্রেস। হ্যাঁ, এটা ইনি বলতে চান। তুমি কি চাও? আচ্ছা, তুমি অলরেডি হিল্ড, কেন তুমি এম্পায়ারের জায়গায় পৌঁছে গেছো। এখানে অ্যাঞ্জেল তোমাকে হিলিং দিয়েছেন, তুমি নিজের জীবনে ব্যালেন্স করে নিয়েছো অলরেডি। আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাঞ্জেল তোমাকে হিলিং প্রোভাইড করেছেন, বা এখনও হয়তো করছেন। তুমি এখনও নিজের জীবনে ব্যালেন্স করছো, বা তুমি অনেকটা হিল্ড, তোমার হিলিং এখনও চললেও আমি দেখতে পাচ্ছি যেটা ভাইব্রেশনে সব কার্ডের অলরেডি তুমি নিজেকে অনেকটা হিল করে নিয়েছো, অনেকটা তুমি হিল হয়ে গেছো, এবং তুমি এই সম্পর্কে ব্যালেন্সও করতে চাও। যদি ইনি চান, তুমি যদি 1 পা এগো আমি 2 পা এগোবো, এরকম মেন্টালিটি যদি ইনি এগোন, তাহলে এনাকে তুমিও প্রোভাইড করতে চাও। এবং যদি তুমি জানো, প্রথমেই এসেছিল একটা কার্ড যে 10 অফ সোর্স, আমি বলেছিলাম যে তোমরা হয়তো কোথাও থেকে জানতে পেরেছো যে ইনি ভালো নেই, তাহলে এনাকে তুমি হিলিংও দিতে চাও। এই যে ইনি ভালো নেই, সেই জন্য এনাকে তুমি হিলিং দিতে চাও। এনার জীবনে ব্যালেন্স যদি না থাকে, তুমি এনার জীবনে ব্যালেন্স আনতে চাও। কিন্তু ইনি যদি 1 পা এগোন, তবেই তুমি নিজের থেকে কিন্তু এগোতে চাইছো না। বন্ধুরা, ঠিক করছো, একদম ঠিক করছো। আচ্ছা, চলো দেখি এবার ইনি কি চাইছেন। পেজ অফ কাপস, ইনি তোমার কাছে সরি চাইতে চান। দেখো একটা জিনিস দেখো, সুন্দর দেখো, এখানে তোমাদের দিক থেকে এসেছিল না পেজ অফ কাপস। আমি বলেছিলাম না যে তোমরা কারোর থেকে সরি চাইছো, বা যদি তোমরা কোনো অন্যায় করে থাকো তাহলে তোমরা সরি দিতে চাইছো। দেখো এখানেও পেজ অফ কাপস এসছে, অর্থাৎ ইনি সরি চাইতে চান। এই যে বললাম যে ইনি অ্যানাউন্স করতে চান, ইনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, ইনি তোমাকে জানাতে চান। তো দেখো ইনি তোমার সাথে একটা নিউ স্টার্ট চাইছেন, এবং ইনি সরি চাইতে চাইছেন। যদি ইনি ভুল করে থাকেন তাহলে ইনি সরি চাইছেন, আর যদি তুমি কোনো ভুল করে থাকো তাহলে ইনি তোমার থেকেও সরি চাইছেন, সেটা হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইনি কিন্তু তোমাকে সরি দিতে চাইছেন। ওকে, তো তুমি চাইছো যেটা, উনিও সেটাই কিন্তু চাইছেন। তুমি সরি চাইছো যে উনি সরি বলুক, আর উনিও চাইছেন যে আমি সরি বলি। তো এখনো পর্যন্ত কিন্তু সমতা বজায় আছে রিডিংটার মধ্যে। তুমি যেটা চাইছো উনিও সেটাই চাইছেন। চলো দেখা যাক। তুমি শান্তি চাইছো, তুমি চাইছো অনেক হয়ে গেছে, অনেক উত্থান পতন আমি দেখে নিয়েছি, আমি এবার শান্তি চাই। যদি এই মানুষটা আমাকে শান্তি দিল, ভালো শান্তিপূর্ণ যদি একটা সম্পর্ক তৈরি করে, তাহলে আমি ওর দিকে এগোবো। আদারওয়াইজ আমি নিজেকে নিয়েও একা ভালো থাকবো, বাট আমি শান্তি চাই। তুমি অবশ্যই এনার সাথে একটা প্যাশনেটলি নিউ বিগিনিং চাইছো, কিন্তু যদি ইনি সেই শান্তি প্রস্তাবে রাজি হন, বা উনি নিজে থেকে শান্তি প্রস্তাব তোমার দিকে দেন, তবেই তুমি এটাও চাইছো যে ইনি তোমার দিকে শান্তির প্রস্তাব আনুক। কারোর ক্ষেত্রে তুমি এটাও চাইছো যে এই মানুষটি তোমার দিকে শান্তির প্রস্তাব নিয়ে আসুক, শান্তির হাত বাড়াক। এবং তুমিও কোথাও ভাবছো যে হ্যাঁ, ওই মানুষটিই আমার শান্তি। কেন তুমিও পৃথিবীতে এই মানুষটিকে নিয়ে যা ফিল করেছো, কাউকে নিয়ে করোনি। এবং এই মানুষটার ক্ষেত্রেও দেখো ইমপ্রেস এসছে, অর্থাৎ এই মানুষটার জীবনেও ইনি হয়তো অনেক মানুষের সাথে ডিল করেছেন, কিন্তু তোমাদের মতন তার মনকে সম্পূর্ণ অকুপাই কেউ করতে পারেনি, এটা তো শিওর। এখানে ক্লিয়ার বেরিয়ে এসছে। তো এখানে শান্তি, তোমরা একে অপরের শান্তি, অবশ্যই এনার শান্তিও তুমি, কেন এমপ্রেস,
এনার ক্ষেত্রে এসেছিল তোমার দিকে, মানে তোমার জন্য এসছে কার্ডটা, এবং তুমিও বুঝতে পেরেছো যে তোমার শান্তি উনিও বুঝতে পেরেছেন যে ওনার শেষ ডেস্টিনি তুমি। দুজনেরই একটা রিয়েলাইজেশন কিন্তু যথেষ্ট পরিমাণে হচ্ছে ভেতরে ভেতরে। উপরে কেউ কিচ্ছু দেখতে পাচ্ছে না, ভিতরে ফল্গু নদীর মতন বয়ে চলেছে, এগিয়ে চলেছে চিন্তা ভাবনা, এগিয়ে চলেছে অনুভূতি, এগিয়ে চলেছে ফিলিংস। ওকে, তো তোমরা কিন্তু এনার জীবনে ফিরতে চাও, তোমরা শান্তি চাও, এই সম্পর্কটার মধ্যে শান্তি, পিসকে তোমরা চুজ করতে চাইছো। দেখি ইনি কি চাইছেন। টাওয়ার, ইনি ইনসিকিউর, একদম ইনি ভয় পাচ্ছেন, ইনি ইনসিকিউরিটি আছে যে ইনি তোমাকে হারিয়ে ফেলবেন, আচমকা ইনি তোমাকে হয়তো হারিয়ে ফেলবেন। এটার ভয় আছে টাওয়ার মোমেন্টের। হয়তো তোমরা এনাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছ, অনেক সময় এরকম অনেকে দিয়ে থাকে রিলেশনশিপের ক্ষেত্রে সাইলেন্ট ট্রিটমেন্ট। হয়তো তোমরা হয়তো এনাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছ, সেটাতে কিন্তু ইনি ভালো নেই। টাওয়ার মোমেন্ট, ইনি চাইছেন আকস্মিক, যদি তোমরা নো কন্ট্যাক্টে থাকো, ইনি চাইছেন আকস্মিক সম্পর্কটা ঠিক হয়ে যাক, আকস্মিক সম্পর্কটা আবারও ঠিক হয়ে যাক, ঈশ্বরের আশীর্বাদে, ঈশ্বরই ইউনিভার্সে এই সম্পর্কটা ঠিক করে দিক। এনার মধ্যে ইনসিকিউরিটি রয়েছে, ইনি তোমাকে হারাতে চান না। তো এনার এটাই ভয় হচ্ছে যে হয়তো এই সম্পর্কটা অনেকটা নড়বড়ে হয়ে গেছে, এই সম্পর্কের ভিতটা হয়তো অনেকটা নড়ে গেছে কোথাও, যেটা ওনাকে ভয় পাচ্ছেন উনি। ওকে, দেখি তোমরা কি পাচ্ছ। পেজ অফ পেন্টিকলস, মাঝে মাঝে তোমাদের মনে হয় যে ঠিক আছে বাবা, একটু শুরু তো হোক, কথা তো হোক, কথা বলতে কি দোষ, একটু শুরু তো হোক, একটু কথা, একটু কল, একটু মেসেজ, একটু কোথাও দেখা করা, বা তুমি হয়তো এনাকে কিছু দিতে চাও। বা তোমার মনের মধ্যে কোথাও দুঃখ আছে, এই কার্ডটা আমার এইটা চ্যানেল হলো, তোমার মনের মধ্যে কোথাও দুঃখ আছে যে তুমি যতটা ডিজার্ভ করো। দেখো এখানে পেজের এনার্জি খুব ছোট, মানে অফার। তো তুমি এটাই ভাবো যে আমি তো পেজ ডিজার্ভ করি না, আমার জীবনে তো আমি ওকে পেজ লেভেলে রাখিনি। আমার জীবনে, মানে তুমি ভাবছো যে তোমার জীবনে তুমি তো ওনাকে পেজ লেভেলে রাখোনি, তাহলে উনি কি করে তোমাকে এত পেটি অফার দেন? উনি কি করে এটা বলেন যে এই মানে একটা পেজ লেভেলের কোনো অফার, একটা ছোটোখাটো কোনো অফার, একটা ফ্রেন্ডশিপের মতন অফার, এরকম উনি কি করে দেন? এটা তুমি ভাবো যে আমি তো এটা ডিজার্ভ করি না, তো আমি যেটা ডিজার্ভ করি না সেটা যদি আমাকে দিতে আসে তাহলে কিন্তু আমি সেটা গ্রহণ করব না। আমি যতটা ডিজার্ভ করি আমাকে সেই সম্মান, সেই মর্যাদা দিয়ে আমাকে রিলেশনে নিয়ে যাক, তাহলেই আমি এই রিলেশনশিপে এগোবো। ওকে, তো এটা তোমাদের চিন্তাভাবনা কারোর ক্ষেত্রে, যেটা আমার চ্যানেল হলো। আচ্ছা দেখি এনার চিন্তাভাবনা। ইনি বহুদিন ইনডিসিশনে ভুগেছেন কিন্তু বন্ধুরা, ইনি বহুদিন ইনডিসিশনে ভুগেছেন। এনাকে না এনার উপরে কারোর ইনফ্লুয়েন্স আছে। 2 অফ সোর্স, দেখো মানুষটার চোখটা বাঁধা, আর এই কাকগুলো দেখো কানের কাছে কীরকম কাকা করে করে কিছু না কানের কাছে বলার চেষ্টা করছে। তো ডেফিনেটলি এখানে কিছু আছে, কেউ আছে যারা তোমার সম্পর্কে এনাকে নানান সতেরো কথা বলেছে, কারোর ইনফ্লুয়েন্স আছে, বলেছিল একটা সময়। হয়তো এই জন্যেই এই টাওয়ার মোমেন্টটা, দেখো টাওয়ার মোমেন্টের পরেই কিন্তু এই কার্ডটা। তো এটা হতে পারে যে এই যে তোমাদের মধ্যে সম্পর্কটা ভেঙেছে, টাওয়ার মোমেন্ট হয়েছে, এই টাওয়ার মোমেন্ট সৃষ্টি হয়েছে এই এনার অন্য কারোর কথা শুনে তোমার প্রতি অ্যাকশান নেওয়ায়। অন্য কেউ কী বললো না বললো কিছু বিবেচনা না করেই ইনি বিশ্বাস করে নিয়েছেন এবং ইনি তোমার বিরুদ্ধে অ্যাকশান নিয়েছেন। বা তোমার সঙ্গে এনার সম্পর্ক ভালোই ছিল, কারোর কথায় ইনফ্লুয়েন্সে পড়ে এনার মনে হতে শুরু করেছে যে না, তোমার দিকে এগোনো ঠিক হবে না, তোমার দিকে এগোনো ঠিক হবে না, তুমি সঠিক মানুষ নও, তোমাকে ভুল বুঝতে শুরু করেছেন। তোমাকে নিয়ে ইনি সিদ্ধান্তহীনতায় ভুগেছিলেন, সেই জন্যেই এই টাওয়ার মোমেন্ট সৃষ্টি হয়েছে। এবং আজকের দিনে উনি ইনসিকিওর যে উনি হয়তো সত্যিই তোমাকে হারিয়ে ফেলেছেন, সম্পর্কটা হয়তো অনেক দূর খারাপ হয়ে গেছে, যেটা উনি আর ঠিক করতে পারবেন না, এটা ওনার মনে হচ্ছে। এবং সেটা ওনার নিজেরই দোষে, ওনার ইনডিসিশন, উনি একদম ডিসিশন নিতে পারেননি, সঠিক সিদ্ধান্ত তোমাকে নিয়ে উনি নিতে পারেননি। উনি অন্যের কথা শুনেছেন,
শুনে তোমার জন্য ডিসিশন নিয়েছেন। ওকে, আমি দেখব তোমার ব্যাপারটা। কুইন অফ কাপস, একদম ক্লোজড অফ এনার্জি। এই যে যখন ইনি ইনডিসিশন ভুগেছেন, ইনি মনে করেছেন যে তোমার দিকে আসাটা ওনার জন্য ঠিক নয়, উনি তোমাকে হয়তো সেই সময় দেওয়া বন্ধ করে দিয়েছেন, কথা বলা বন্ধ করে দিয়েছেন, বা গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছিলেন, বা বুঝিয়েই দিয়েছেন যে তুমি আমার জীবনে এতটাও গুরুত্ব রাখো না। তো এই সমস্তগুলো নিতে 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 না তুমি পুরোপুরি ক্লোজড অফ হয়ে গেছো। তুমি ভাবছো যে না, তুমি প্রচুর করেছো। কুইন অফ কাপস মানে করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া। যখন মানুষের দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন মানুষ ক্লোজড অফ হয়ে যায়। তো তোমার সিচুয়েশনটা এরকম, তুমি এই মানুষটির জন্য প্রচুর করেছো, করতে করতে তোমার আজকে মনে হচ্ছে যে না, আমার আর করা ঠিক হবে না এই মানুষটার জন্য। কেন কি, একটা লেভেল অবধিই করা উচিত, তার ঊর্ধ্বে গিয়ে আর করা যায় না। তো সেই লেভেলের ঊর্ধ্বে গিয়েও হয়তো তুমি করেছিলে। তুমি এই মানুষটিকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলে, অনেক ভালোবাসার চেষ্টা করেছিলে, অনেক কেয়ার নার্চার করেছিলে, কিন্তু রিটার্নে কিন্তু তুমি সেই সম্মানটা, সেই মর্যাদাটা পাওনি। তুমি একটু সম্মান বা মর্যাদা চেয়েছিলে, যেটা তুমি ডিজার্ভ করো, তুমি সেটাই চেয়েছিলে। তো উনি সেটা দিতে পারেননি বলেই কিন্তু তুমি তোমার ভালোবাসার কাপটা টোটালি বন্ধ করে দিয়েছো, এবং তুমি টোটালি সেলফ ফোকাসড হয়ে গেছো, সেলফ রেসপেক্ট করতে শিখেছো, এবং সেলফ লাভ জার্নিতে প্রবেশ করেছো। তো এনার উপস্থিতি তোমার জীবনে, এনার আশাই কিন্তু তোমাকে সেলফ লাভ জার্নির দিকে নিয়ে গেছে। এই যে আজকের দিনে দাঁড়িয়ে তুমি সেলফ লাভ জার্নিতে ঢুকেছো, সেটা এনার উপস্থিতি, ইনি ট্রিগার করেছেন, তাই তুমি সেলফ লাভ জার্নিতে গেছো। তো এটা আমাদের জীবনে প্রয়োজন। এই মানুষটার দ্বারা এই যে তুমি ট্রিগার হয়েছো না, এটা কিন্তু ইউনিভার্সেরই একটা কাজ, এটা ইউনিভার্সই কিন্তু করিয়েছেন। এই মানুষটার শুধু মিডিয়েটার, এই মানুষটাকে মিডিয়েটার করে ইউনিভার্স তোমাকে ট্রিগার করেছেন। কেন, ইউনিভার্সের প্ল্যানই ছিল তোমাকে সেলফ লাভ জার্নিতে ঢোকানোর, যাতে তুমি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারো সব দিক থেকে। এটা ইউনিভার্সাল প্ল্যান ছিল, তাই জন্যেই এই মানুষটাকে দিয়ে এমনটা করানো হয়েছে। হ্যাঁ, তো যদি এই মানুষটার উপর তোমার রাগ, দুঃখ, অভিমান থেকে থাকে, তাহলে সেটা শেষ করে দাও, এবং এই মানুষটিকেও কোথাও থ্যাংক ইউ জানাও। কেন কি, যে মানুষগুলো আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে, সেই মানুষগুলোকেও আমাদের থ্যাংক ইউ জানানো উচিত। কেন কি, তারা খারাপ ব্যবহার করে বলেই আমরা ট্রিগার হই, এবং আমরা আরও এগিয়ে যাওয়ার উৎসাহ পাই যে না, আমাকে এগোতে হবে, আমাকে থেমে থাকলে হবে না। কেউ হয়তো বললো তো তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই পারবি না, তখন কি হয়, তখন আমাদের মনের মধ্যে আরও জেগে যায় যে না, আমি প্রুফ করেই ছাড়বো যে আমি পারি, এটা আমার দ্বারা হবে। তো এই ব্যাপারটা, তো এরাও কিন্তু আমাদের ওই ট্রিগার করে করে কিন্তু হেল্প করে যে এগিয়ে যেতে। তো ওদেরকেও থ্যাংক ইউ দেওয়া উচিত, কেন ওরা একটা মিডিয়েটার মাত্র, এটা ইউনিভার্সেরই একটা প্ল্যান। ওকে বন্ধুরা, চলো দেখব। আচ্ছা, তোমারটা দেখলাম, এবার ওনারটা দেখব। চলো, নাইট অফ সোর্স, উনি রেডি হচ্ছেন, উনি প্রিপেয়ার হচ্ছেন। দেখো, দৌড়াচ্ছেন, মানে উনি ইমোশনালি কিন্তু পুরো দৌড়াচ্ছেন তোমার দিকে, যে ওনার মনে হচ্ছে যে এবার আর উনি কোনো দিকে তাকাচ্ছেন না, না এদিকে না ওদিকে। ওনার জীবনে তাকানোর মতন আমার মনে হয় অনেক কিছু আছে, ওনার কিছু রেসপন্সিবিলিটি আছে, কিন্তু উনি কিন্তু লক্ষ্য স্থির করে ফেলেছেন। নাইট অফ সোর্স মানে উনি একটা লক্ষ্য স্থির করে ফেলেছেন। তোমার জন্য রিডিং হচ্ছে, তো ডেফিনেটলি তোমার দিকে। তো লক্ষ্য স্থির করে ফেলেছেন যে আমাকে ওই দিকেই যেতে হবে, এবং এখানে অ্যাঞ্জেল হেল্প করছেন, অ্যাঞ্জেলের সাথে কানেক্টেড। এখানে ওনাকে পথ নির্দেশ অ্যাঞ্জেল করছেন যে তোমার দিকে যে আসতে হবে। এটা বোঝাচ্ছে কে? ইউনিভার্স। এটাও ইউনিভার্স বোঝাচ্ছে। এটা ইউনিভার্সের একসময় প্ল্যান ছিল যে উনি তোমাকে ভুল বুঝবেন, তোমাকে দূরে সরিয়ে দেবেন। আবার সেই ইউনিভার্সে কিন্তু আবার তোমার দিকে ওনাকে ঠেলে দিচ্ছেন। কেন দিচ্ছেন? কেন? তুমি নিজের এনার্জিকে চেঞ্জ করেছো। কুইন অফ কাপস, সেলফ লাভ জার্নি। সবসময় বলি যে যখনই তুমি সেলফ লাভ জার্নিতে আসবে, তখনই তোমার মানুষটি তোমার দিকে দৌড়ে আসবে। তো পুরোটাই ইউনিভার্সের খেলা, ইউনিভার্সের ইচ্ছা। একসময় ইনি সরিয়ে দিয়েছিলেন, আবার দেখো ইউনিভার্সই তোমার দিকে এনাকে ঠেলছেন, পুশ করছেন যে যাও, এবার ওই দিকেই তোমাকে যেতে হবে, ওটাই তোমার ডেস্টিনি। তো এবার কিন্তু ইনি দৌড়াচ্ছেন মনের দিক থেকে এটা। তো আচ্ছা, কি
কিং অফ কাপস, তুমি কিন্তু এনার প্রতি লয়াল, তুমি এনার প্রতি লয়াল ছিলে এবং তুমি এখনও ওনার প্রতি লয়াল। ওনার প্রতি ভালোবাসা তোমার মনে যথেষ্ট রয়েছে। আচ্ছা, ওনার 7 অফ ওয়ান্ডস, উনি এখন কি করছেন? উনি স্ট্যান্ড নিচ্ছেন, উনি নিজের জন্য স্ট্যান্ড নিতে শুরু করেছেন। এবার উনি নিজের জন্য স্ট্যান্ড নেবেন। 7 অফ ওয়ান্ডস, দেখো এতদিন হয়তো উনি বললাম না যে ইনফ্লুয়েন্স দেওয়ার মতো লোক ছিল, বা কোনো অন্য কাউকে খুশি করার জন্য উনি হয়তো সেই দিকেই এফোর্ট দিতেন, উনি নিজের দিকে এফোর্ট দিতেন না, নিজের জন্য স্ট্যান্ড নেননি। উনি জানতেন উনি তোমাকে ভালোবাসেন, কিন্তু নিজের জন্য স্ট্যান্ড নেননি। তো এবার যারা যারা এই ইনফ্লুয়েন্স, মানে যাদের ইনফ্লুয়েন্সে তোমার সাথে সম্পর্কটা ভেঙেছিল, এই যে টাওয়ার মোমেন্ট এসেছিল, সেই মানুষগুলোর বিরুদ্ধে উনি এবার স্ট্যান্ড নেবেন, উনি বাউন্ডারি সেট করবেন এবং ইনি তোমার দিকে আসবেন। আসতে গেলে কি করতে হয়? এই যে তোমাদের দিকে উনি আসতে চাইছেন, আসতে গেলে স্ট্যান্ড নিতে হবে। তো দেখো, নিজের জন্য উনি স্ট্যান্ড নেবেন এবং উনি তোমার দিকে আসবেন। হ্যাঁ, আগামী দিনে উনি আসছেন। কুইন অফ সোর্স, তোমরা বসেই আছো যে একবার এসো, একবার এসো। আগে সবটা বলতে হবে, কেন করেছিলে, কি কারণে করেছিলে, কি খড়গহস্ত হয়ে বসে আছো, যে একবার শুধু আসুক। ইয়েস, ডেফিনেটলি তোমরা এনার সাথে একটা নিউ বিগিনিং চাও, সেটা তোমাদের মনের মধ্যে আছে। ডেফিনেটলি তোমরা এনাকে ভালোবাসো, সেটা তোমাদের মনের মধ্যে আছে। নিউ বিগিনিং চাও, তোমরা এনাকে ভালোবাসো, লয়াল। কিন্তু তার আগে তোমাদের কিছু কোয়ারিজ, কিছু কোশ্চেন্স আছে, যেটা তোমরা কিন্তু আগে জানতে চাইবে। উনি আসলেই আসো বাবু সোনা বলে তোমরা কিন্তু নিয়ে নেবে না, এটাও তোমাদের মাথার মধ্যে আছে যে আগে আসুক, আসলে আগে আমাকে বলতে হবে যে সে আমার সাথে এমনগুলো কেন করলো, তারপর আমি তাকে অবশ্যই গ্রহণ করব, কিন্তু আগে আমাকে তাকে বলতে হবে সত্যিটা। দেখো এই রানীটা কি করছে, হাতে একটা সোর্স এবং এই হাতে বলছে বলো বলো কেন। আর কিছু যদি মিথ্যা বলো তাহলে সোর্স আছে হাতের মধ্যে। তো তোমরা এইভাবেই বসে আছো ওনার জন্য। এটাও অ্যাকচুয়ালি ভালোবাসারই একটা পার্ট। অ্যাকচুয়ালি এইভাবে আমরা কার জন্য বসে থাকি জানো তো? যাদেরকে আমরা অত্যন্ত ভালোবাসি, তাদের প্রতিই আমাদের অভিযোগ থাকে, যাদেরকে আমরা অত্যন্ত ভালোবাসি। তো তোমাদেরও রয়েছে, আমি দেখতে পাচ্ছি। তো তোমরা এইভাবেই বসে আছো যে একবার আসুক, এবং আমি এটাও দেখতে পাচ্ছি ইনি আসছেন, ইনি আসছেন। তো আমি লাস্টে দেখে নেব যে এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স তাহলে কী দেখাচ্ছেন, এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন, অ্যাঞ্জেল কী দেখাচ্ছেন। তোমার চিন্তাধারা দেখলাম, ওনার চিন্তাধারা দেখলাম, এবার দেখব যে ইউনিভার্সাল প্ল্যান কী রয়েছে এই সম্পর্কটা নিয়ে। ইউনিভার্স, অ্যাঞ্জেল, এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ মহামান্য অ্যাঞ্জেল, এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ, হে মহামান্য অ্যাঞ্জেল, ইউনিভার্স, এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ। এস অফ কাপস, ওকে, ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ, পবিত্র ভালোবাসা। আচ্ছা, এই সম্পর্কের ভবিষ্যৎ, কমিউনিকেশন, একদম এখানে আসছে কমিউনিকেশন। দেখো এই যে সিদ্ধান্তহীনতা, ওখানেও এসেছিল না 2 অফ সোর্স, যে কার্ডটা আমি তোমাদের এটা ব্যাখ্যা করেছিলাম যে দেখো মানুষটার চোখ বাঁধা এবং দুটো কাক কানের কাছে কিচির 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 করছে, ওটা হচ্ছে 2 অফ সোর্সের কার্ড, এবং এই ডেকের এটা হচ্ছে 2 অফ সোর্সের কার্ড। দেখো একই। তো এই যে এনার্জিটা ইউনিভার্স বলছেন, এই যে 2 অফ কাপসের এনার্জি, সিদ্ধান্তহীনতার এনার্জি, দেখো এনারও চোখটা বাঁধা আছে। এই এনার্জি থেকে ক্ল্যারিটি আসবে আগামী দিনে।
যারই সিদ্ধান্তহীনতা ছিল, ওনার সিদ্ধান্তহীনতা ছিল, তো ডেফিনেটলি ওনার দিক থেকে ক্ল্যারিটি আসবে, উনি ক্ল্যারিটি পাবেন। আগামীতে কি হতে চলেছে? আগামীতে হতে চলেছে রিগ্রেট। এখানে যিনি অন্যায়টা করেছিলেন, যিনি প্রতারণাটা করেছিলেন, যিনি কষ্ট দিয়েছিলেন, যিনি অবহেলা করেছিলেন, তার এখানে রিগ্রেট হবে। তার এখানে রিগ্রেট হচ্ছে, সে রাতে ঘুমোতে পারবে না, তার রিগ্রেট হবে এবং এই সিদ্ধান্তহীনতা থেকে তিনি বেরিয়ে আসবেন। এই সিদ্ধান্তহীনতার জন্যই আজকের এরকম পরিস্থিতি বলেই তার রিগ্রেটটা হবে এবং ইনি অ্যাকশন ওরিয়েন্টেড হবে। এখানে মাস্কুলাইন এনার্জি দেখাচ্ছে, কিন্তু বন্ধুরা এখানে অন্যায়টা যার, মানে যে সরে গিয়েছিল, যে অবহেলাটা করেছিল, যে গুরুত্ব বোঝেনি, অর্থাৎ ডেফিনেটলি তোমার মানুষটি এখানে কিন্তু তিনিই কিন্তু অ্যাকশন নেবেন। হ্যাঁ, এখানে আর্কএঞ্জেল মাইকেলের সোর্স এটা। আর দেখো মাথায় একটা ক্রাউন পরানো আছে, অর্থাৎ মাইকেল তার সোর্স দিয়ে তোমার পার্সনকে বুঝিয়ে দেবে যে দেখো একে সম্মান, এ সম্মান পাওয়ারই যোগ্য। তুমি যাকে সম্মান একদিন করতে পারোনি, তিনি সম্মান পাওয়ার যোগ্য। তুমি বুঝতে ভুল করেছিলে, তুমি তাই তাকে সম্মান করোনি। তো আগামী দিনে কিন্তু তোমার জন্য আসছে সম্মান, স্বীকারোক্তি, স্বীকার করবে তোমার মানুষটি যে হ্যাঁ তুমি সত্যি ডিজার্ভ করতে, আমি তোমায় দিতে পারিনি। তো আগামী দিনে আসছে অ্যাকশন, আগামী দিনে আসছে ক্ল্যারিটি। অবশ্যই এই সম্পর্কে অ্যাকশন এবং অবশ্যই একটা নিউ স্টার্ট, অবশ্যই একটা নিউ স্টার্ট। এস অফ কাপস, দেন একটা স্টেবল কানেকশান। দেখো কুইন অফ পেন্টাকলস, তো ডেফিনেটলি একটা স্টেবল কানেকশান কিন্তু তোমাদের মধ্যে, খুব গ্রাউন্ডেড, যেটা কোথাও যাওয়ার নয়, খুব স্টেবল কানেকশান কিন্তু তোমাদের মধ্যে হতে চলেছে। একটা পিওর লাভ তোমরা কিন্তু অনুভব করতে চলেছো, তো মানে একটা এনজয় করবে, একটা প্রকৃত ভালোবাসা জীবনে আসা, সেটাকে কিন্তু তোমরা অনুভব করতে চলেছো, এনজয় করতে চলেছো বন্ধুরা। ওকে, তো এই ছিল সম্পর্কের ভবিষ্যৎ। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আচ্ছা, আরেকটা কথা শেষ করার আগে বলি বন্ধুরা, প্লিজ বাবু কল করো না, তোমরা মেসেজ করো। তোমাদের যদি পার্সোনাল রিডিং নেওয়ার থাকে বা তোমরা শিখতে চাও, যে কারণেই তোমরা কল করো না, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আমি সবার আনসার দিই, সবার, যে যেখান থেকে তোমাদের ইচ্ছা তোমরা তোমাদের মনের কথা জানাও, জানিয়ে তোমরা মেসেজ করো, আমি আনসার দেবো, কিন্তু প্লিজ বাবু কল করো না। ওকে সোনা, টাটা।